ইউআইডিএআই এর নতুন ঘোষণার মাধ্যমে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ সুযোগ এসেছে। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে। যারা এখনও পর্যন্ত এই সুবিধা গ্রহণ করেননি তাদের জন্য ইউআইডিএআই আপডেট সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে যাচ্ছি। এবার প্রশ্ন হল, কেন আধার আপডেট করাটা জরুরি? তার উত্তর হল যে অনেক সময় আধার কার্ডে থাকা তথ্য পুরনো হয়ে যায় বা ভুল থাকতে পারে, তাই তথ্য সঠিকভাবে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2016 সালের আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন নিয়ম অনুযায়ী প্রতিটি আধার কার্ডধারীকে 10 বছরে একবার তাদের পরিচয়পত্র এবং ঠিকানা সংক্রান্ত নথি আপডেট করতে হবে। আপডেট না করলে কি হবে? ইউআইডিএআই স্পষ্ট জানিয়েছে, 2025 সালের জুন মাসের 14 তারিখের পর খরচ ছাড়া আধার আপডেটের সুযোগ থাকবে না। এই তারিখের আগে আপনি মাই আধার পোর্টাল থেকে একদম বিনামূল্যে এই কাজটি করতে পারবেন। এই তারিখ পার হলে তথ্য পরিবর্তনের জন্য আপনাকে আধার সেন্টারে গিয়ে নির্দিষ্ট টাকা দিয়ে আধার কার্ড আপডেট করাতে হবে। তাহলে কিভাবে ঘরে বসে বিনামূল্যে আধার আপডেট করবেন? আপনার যদি আধার কার্ড আপডেট না করা থাকে গত 10 বছরে, তাহলে এখনই উপযুক্ত সময় বিনামূল্যে এই কাজ করার। প্রথমে আপনার ইন্টারনেট ব্রাউজারে মাই আধার পোর্টাল খুলুন। এরপর লগইন বোতামে ক্লিক করুন এবং আপনার আধার নম্বর দিন। এরপর ক্যাপচা কোড দিয়ে ওটিপি নিন। এবার ওটিপি যাচাই করার পর আপনি লগইন করবেন এবং আপনার বর্তমান তথ্য দেখতে পাবেন। এরপর ডকুমেন্টেড অপশনে ক্লিক করুন, যা উপরের ডান পাশে থাকবে। এরপরে আপনি যেই নথিটি আপডেট করতে চান তা নির্বাচন করুন, যেমন পরিচয়পত্র বা ঠিকানা। সংশ্লিষ্ট নথি সর্বোচ্চ 2 MB সাইজের মধ্যে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করুন। আপলোড করার পর তথ্য রিভিউ করুন এবং সাবমিট করুন। সবশেষে সাবমিট করার পর আপনি একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাবেন, যা দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। সাধারণত 7 থেকে 10 দিন সময় লাগে নতুন তথ্য আপডেট হয়ে যাওয়ার জন্য। এবার জেনে নেওয়া যাক কোন কোন তথ্য আপডেট করা যাবে অনলাইনে। এইভাবে ঠিকানা এবং পরিচয়পত্রের তথ্য আপডেট করা যাবে অনলাইনে। তবে যদি আপনি ফটো, বায়োমেট্রিক্স বা আগের মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাহলে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করতে হবে। কারণ এই তথ্যগুলো কেবল এনরোলমেন্ট সেন্টারে আপডেট করা সম্ভব। সময় মতো আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবায় সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, যাদের আধার কার্ডে আগে থেকে মোবাইল নাম্বার যুক্ত করা আছে কেবলমাত্র তারাই এই সুবিধা ঘরে বসে নিতে পারবেন। তাই যারা এখনও আধার কার্ড আপডেট করাননি, তারা দেরি না করে আজই মাই আধার পোর্টালে গিয়ে নিজের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আপডেটটি করে ফেলুন। ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।